ইসলামপুরের এক বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই এই প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরে চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইসলামপুরের এক বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরে চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে আমরা টেলিফোনে শুনে নেব। আমাদের সঙ্গে আছে প্রতিনিধি অনন্ত সিংহ। অনন্ত, আমাদের প্রতিনিধি অনন্ত টেলিফোনে আমাদের সাথে প্রতিনিধি অনন্ত। অনন্ত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনাচ্ছি, শুনতে পাচ্ছি। পরিবারের কি অভিযোগ? দেখো সুবিধা, তোমাদের প্রথমেই জানিয়ে কি প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে গতকাল গভীর রাত পর্যন্ত নার্সিংয়ের বিক্ষোভ প্রদর্শন চলে মৃতের পরিবার বিক্ষোভ প্রদর্শন করেন। পরিবারের যেটা অভিযোগ, তারা বলছে যে সকাল 11টার সময় প্রসূতিকে নার্সিংহোমে ভর্তি করার পর পেশেন্ট স্বাভাবিক ছিল, সুস্থ ছিল এবং অস্ত্রোপচার করে তার আগেও পেশেন্ট সুস্থ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর একটা সন্দেহ হওয়ার পর প্রসূতিকে আমাদেরকে না জানিয়ে হসপিটালে নিয়ে অনেকক্ষণ পর খোঁজ খবর দেওয়ার পর জানতে পারি হসপিটালের পেশেন্ট আছে। তখন গিয়ে দেখি ওখানে চিকিৎসক পেশেন্টকে মৃত্যু বলে ঘোষণা করে। সুদীপ্তা, আমরা দেখতে পাই চিকিৎসকের গাফিলতি বলেছে পরিবার, যে সেখানে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্যটা কি? চিকিৎসক বলেছেন চিকিৎসক গাফিলতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সব রকম চেষ্টা করেছি। অস্ত্রোপচারের পর রোগীর রক্তচাপ বৃদ্ধি হতে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সবগুলো চেষ্টা করি। তারপরে আমরা তার বেটার ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাই। সুদীপ্তা, ধন্যবাদ অনন্ত, সঙ্গে থেকো। ইসলামপুরের এক বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরে চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগে ওনার একটা সন্তান আছে, এটা সেকেন্ড ডেলিভারি নিয়ে এখানে ভর্তি হয়েছিল। কালকে ওনার ইলেকটিভ সিজারিয়ান সেকশনে ডেট দেওয়া ছিল। ওনার যেটা মেইন সমস্যা ছিল সেটা হচ্ছে ওনার যে সন্তান যিনি হয়েছে পেটে থাকা অবস্থায়, যেটা আলট্রাসাউন্ড ধরা পড়েছিল যে একদিকের কিডনিটা মানে বাচ্চাদের মায়ের পেটের মধ্যে প্রস্রাব ঠিক করে বেরোচ্ছিল না, ফলে কী হচ্ছিল, একটা দিকে কিডনি নষ্ট হতে শুরু করছিল। ওই হিসাবে তখন আমরা চাইল্ড স্পেসের সাথে কনসাল্ট করে কালকে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশনের জন্য পুট আপ করা হয়েছিল। তার আগে ওনার যত সব যাবতীয় রিপোর্ট, উনি যে আগে যেখানে দেখাচ্ছিলেন যে ডাক্তারবাবুকে, ওনার সব রিপোর্ট এগুলো সব করা হয়ে দেখেছিলাম নর্মাল ছিল। প্লাস ওনার একটা বুকে ব্যথা নিয়ে কমপ্লেন ছিল, তো একটা ইসিজি করা হয়েছিল, ইসিজিটা নর্মাল এসেছিলো। তো কালকে যখন সিজন সেকশন শুরু করা হয়েছিল তখন আনইভেন্টফুল ছিল। বেবিও ঠিকঠাক স্মুথলি বেরিয়ে গেল, বেবিও ক্রাই করলো। তারপর বেবি আউট হওয়ার পর হঠাৎ করে ওনার বিপিটা ড্রাস্টিক্যালি ফল হতে শুরু করলো। সাথে স্যাচুরেশন লেভেল যেটা হয়, মানে একটা মানুষের মধ্যে অক্সিজেনের মাত্রা কতটা আছে, সেটাও ড্রাস্টিক্যালি ফল করতে শুরু করলো। ঠিক আছে, আমি তো এদিকে বিভাগ করার পর বাকি সিজন সেকশন যে প্রসেসগুলো আছে, মানে বিভিন্ন লেয়ারে যে সেলাই করা, ওগুলো তো আমি এদিকে করছিলাম। সাথে ইনি ডক্টর কিংসুক পাল, ইনি অ্যানেস্থেসিস্ট।
উনি হচ্ছে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করেছিলেন, আর ইনি আমার টিমের মধ্যে ছিলেন, ওটির মধ্যে। থানায় কেন কি, যেহেতু ডক্টর দেবরূপ মণ্ডল যে আছে, ওনার ভুলের জন্য এটা হয়েছে। আমি আমার দিদিকে নার্সিং হোমে এখানে ভর্তি করেছিলাম, উনি বলছে নর্মাল আছে সব কিছু, সিরিয়াস কন্ডিশন নাই, যার জন্য আমরা বাইরে কোনো ট্রিটমেন্টের কথা বলি না। ওরা বলছে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে সব ঠিক আছে, এখানেই হলে কোনো প্রবলেম হবে না, বাচ্চা ডেলিভারি বাদে দিদি ঠিক হয়ে যাবে, যেহেতু শ্বাসের প্রবলেম হচ্ছিল। ওনারা রিপোর্ট করতে পারে শিলিগুড়িতেও, তারপরেও বলছে যে সব ঠিক হয়ে যাবে। তারপরে ওটিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বাদে বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমার বৌদিকে বাচ্চা বলছে বাচ্চা হয়েছে, হওয়ার বাদে কিছু জানেনি। এতবার জিজ্ঞেস করছে আমার দিদি কোথায়, কিছু বলেনি, বলে ডিরেক্ট হসপিটাল নিয়ে চলে গেছে। আমরা এতবার জিজ্ঞেস করার বাদে অনেকক্ষণ বাদে আমাদেরকে বলা হয়েছে হসপিটালে আছে। আমরা খুঁজে পরে হসপিটালে গেছি, ওখানে যাই আমরা যখন কথা বলছি নার্সদের সাথে বাচ্চাদের সবার সাথে, ওখানে বলা হয়েছে যে আমার দিদি আগেই মারা গেছিল। এটাতে কি অভিযোগে কমপ্লেন করলেন? ডাক্তারের ভুলে, ডাক্তার যেহেতু একটা ডিগ্রি আছে ওনার কাছে, তারপরে উনি কি করে বলতে পারে ভুল চিকিৎসা হয়েছে, উনি কম্পিটেন্ট না ওটার জন্য, তবুও উনি রিস্ক নিচ্ছে আমার দিদির জীবনে। রিপোর্টটা বলছে সব নর্মাল নাকি আছে, তারপরে উনি যেহেতু জানেন এত সিরিয়াস আছে, কি করে আমার দিদিকে উনি ওটিটা করে থানায় কি এফআইআর করলেন? হ্যাঁ, না এফআইআর করছি, যেহেতু আমার দিদি ডেটও ছিল না ডেলিভারি, উনি বলছেন এমার্জেন্সি করতে, কারণ বাচ্চার প্রবলেম আছে। রিসিভ কি দিয়েছে? রিসিভ দেয়নি এখনো। আমি আজ একটার দিকে, আজকে 22:07 একটার দিকে আমি থানা কমপ্লেন করলাম, এখন আমাকে রিসিভ দেয়নি। থানা থেকে কি বলেছে? থানা থেকে বলছে পিএমটা হবে, তারপরে দেখতেছি এরকম বলছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।